মানুষ যা চায় তাই যদি সবসময় পেত তাহলে পৃথিবীতে এত অপূর্ণতা, এত হাহাকার আর এত কষ্ট থাকতো না, তাই না বলো? তো কি করা যাবে, জীবন যখন আছে তখন পূর্ণতা অপূর্ণতা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া সব নিয়েই বেঁচে থাকতে হবে, কিছু করার নেই। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে তোমাদেরকে ওয়েলকাম জানাতে ভুলে গেছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইজ, আমার প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তো গলাটা অনেকটাই ভার, হয়তো কথাগুলো একটু ভার শোনাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো দেখো, আমরা এখন শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়ি ব্যাক করছি, আর এই ভিডিওটা অনেক দিন আগেকার শ্যুট করা। দেখতেই পাচ্ছ আমরা সোয়েটার পরে আছি। তো এডিটিং করার প্রবলেমের জন্য এডিটিং করিনি, অনেক দিন বললাম না ভিডিও দিচ্ছিলাম না, তো এডিটিং করিনি বলে পোস্ট করতে পারিনি। তো আজকে দেখলাম এই ভিডিওগুলো ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যেটা বলছিলাম, আমরা আজকে ব্যাক করছি নিজেদের বাড়ি। আর সত্যি কথা জানো তো, আমার গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। গাছপালা, চারিদিকে সবুজ গাছপালা থাকবে, সর্ষের ক্ষেত থাকবে, সবজি ক্ষেত থাকবে, এবং সেগুলোর মাঝখানে থাকতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু কিছু করার নেই, দুর্ভাগ্যবশত আমাদেরকে চলে আসতে হয়েছে কলকাতায়, কারণ তোমাদের দাদাভাই ওখানেই জব সূত্রে থাকে, আর বারবার যাওয়া আসা করাটা খুবই সম্ভব হচ্ছিল না, মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো। মাসে একবার কি 2 মাসে একবার বাড়ি যাচ্ছিলো, এবং সোনাই বড় হচ্ছিল। সোনাইয়েরও তো ধরো মা এবং বাবা দুজনকে প্রয়োজন। মাঝে মাঝে দেখছিলাম ও মুড খারাপ থাকছিল যখন ওর বাবা আসতো না, কান্নাকাটি করতো, বুঝতে পারছিলাম যে ওর কষ্ট হচ্ছিল, কিন্তু ও প্রকাশ করতো না, রাগ করতো, জিনিস ফেলে দিত, এইসবগুলো করতো। সেগুলোতে বুঝছিলাম যে ওর বাবাকে প্রয়োজন, মানে বড় হওয়ার সাথে সাথে যেটা হয় আর কি। তো আমরা অনেক বছর অনেকটা ডিস্টেন্সে থেকেছি। লং ডিস্টেন্সে থাকলে দেখবে অনেকগুলোই সমস্যা ফেস করতে হয়। একা বাচ্চা মানুষ করাটা খুবই সমস্যার হয়ে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কারণ দেখো, সারাদিন মাকে দেখছে, বাবাকে দেখছে না, রাত্রে হয়তো ফোনে একটু কথা বললো। অনেক সময় হয় যে ডিউটি থেকে ফেরার পর আসলো, তখন তো ছেলে ঘুমিয়ে গেল, কথা বলতে পারলো না। তো ওই সব ব্যাপারগুলো চলছিল অনেক দিন। আমরা লং ডিস্টেন্সে থাকার পর ফাইনালি আমাদের একটা ব্যবস্থা হয়েছে। আমরা যেখানে থাকি, মানে আমার হাজব্যান্ড যেখানে জব করে সেখানেই আমরা মানে শিফট হয়ে গেছি, আর সেখানেই আমরা চলে যাচ্ছি। তো দেখো, শীতকালের ওয়েদার, আর ডিসেম্বর মাস, বুঝতেই পারছি। আমার সোনাইয়ের ছুটি ছিল, স্কুল ছুটি হয়েছিল উইন্টার ভ্যাকেশনে, সেই জন্য আমরা মাঝে মাঝে শ্বশুরবাড়িতে যখন ছুটি পাই তখনই আমরা চলে আসি, 2-4 দিন থাকি, আবার চলে যাই। ভালো লাগে, যে বললাম গ্রামের পরিবেশটা আমি আর আমার সোনাই দুজনেই খুব ভালোবাসি। ও খোলামেলা জায়গা পায়, খেলতে পায়, আর এখানে তো ধরো বন্দি জীবন, তো ও বেশ এনজয় করে। সেজন্য আমরা কোথাও তো যেতে পাই না সেভাবে। তোমাদের দাদাভাই ছুটি পায় না অফিস থেকে, খুব কম ছুটি নিতে পারে, তো আমরা সেভাবে ঘুরতেও সেভাবে যেতে পারি না কোথাও। তো এই জাস্ট লং ডিস্টেন্স এইটুকুই আছে যে আমরা শ্বশুরবাড়িতে যাই, অনেকটা লং ড্রাইভ হয়ে যায় আমাদের, ভালো লাগে। আর চারিধারে গাছপালা, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা চলে যাই, আবার চলেও আসি নিজেদের বাইকে। আমরা ট্রেনে খুব একটা যাওয়া আসা করি না, ওই যে বললাম লং ড্রাইভটা আমার ভীষণ পছন্দ, সেই কারণে। তো দেখো, 2 সাইডে শুধু গাছ আর গাছ। আর আমরা 3:30 নাগাদ বেরিয়েছি খাওয়া দাওয়া করে দুপুরের, কারণ তোমরা তো জানোই শীতকালে খুব তাড়াতাড়ি রাত নেমে যায়, মানে সন্ধ্যা হয়ে যায়, কুয়াশা পড়তে লাগে, তো ড্রাইভ করাটা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি রোদ থাকতে থাকতেই। আর দেখো, রাস্তার 2 ধারে তো মানে কি বলবো, কুমোররা যে মাটির পটগুলো বানায়, আর যে মাটির খুঁড়ি যেগুলোতে চা খায়, সেগুলো বানাচ্ছে রাস্তার 2 ধারে। আমরা দেখতে দেখতে যাচ্ছি। আমরা ভেবেছিলাম যে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে তোমাদেরকে শেয়ার করব, কিন্তু তোমাদের দাদাভাই বললো রাত দেরি হয়ে যাবে অনেক, তখন ড্রাইভ করতে মুশকিল হবে, কুয়াশা পড়বে, ছেলে ছিল সঙ্গে, ওরও ঠান্ডা লাগবে। তো সেই কারণে তো ইট ভাটা, যেখানে ইট তৈরি হয়, বিল্ডিংয়ের যে ইটগুলো তৈরি হয়, সেই ইট ভাটাটাকে দেখলাম, দূর থেকেই দেখলাম, ওই যে বললাম কাছ থেকে শ্যুট করতে পারিনি। আর এই ছোটো ছোটো জিনিসগুলো মানে দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা যাচ্ছি। আর দেখো, সবুজের মধ্যে হলুদ যে ফুল, শস্যের ফুল ফুটে আছে, মানে সবুজ আর হলুদের যে কম্বিনেশনটা, প্রকৃতির যে কি সুন্দর একটা অবদান, মানে দান আমাদেরকে দিয়েছে, মানে এত ভালো লাগে দূর থেকে দেখতে, কি বলবো, ইচ্ছে করে ছুটতে চলে যায় ওই মাঠের মধ্যে। কিন্তু যে বললাম তোমাদের দাদাভাই রেগে যায়, গাড়ি দাঁড় করাতে বললেই রেগে যায়, কারণ একবারই দাঁড়াবে, সেটা হচ্ছে দমদমে গিয়ে, আর সেখানেই আমরা একটু ফ্রেশ হব, জল খাবো, একটু দাঁড়াবো, তারপর আবার চলে যাব। কারণ অনেকটা, বললাম না, অনেকটা জার্নি, অনেকটা ডিস্টেন্স।
তো দেখো দেখতে দেখতে অনেকটাই চলে এসছে, আর দেখো সূর্য ডুবতে চলেছে, বুঝতেই পারছো সূর্য অস্ত যাওয়ার মুখে চলে এসছে। এই যে বললাম তোমাদেরকে মাটির পটগুলো তৈরি হচ্ছে, দেখো এখানে মাটির পটগুলো হচ্ছে আগুনে যা পোড়ানো হয়, পোড়া মাটি দিয়ে তো অ্যাকচুয়ালি প্রথমে বানানো হয় তারপর পোড়ানো হয়, তো এখানে পোড়ানো হয়। দেখো দুই সাইডে রাখা রয়েছে, তো কাছ থেকে দেখাতে পারছি না, জাস্ট যেতে যেতে যেটুকু ভিডিওতে দেখানো যাচ্ছে সেটুকু দেখানো সম্ভব হচ্ছে সেটুকু দেখাচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে গিয়ে কখনো যদি মানে টাইম নিয়ে আসি তখন দাঁড়িয়ে দেখাবো। আর যে মূর্তিগুলো তৈরি হয় না, চীনা মাটি নয়, ওগুলো সাদা সাদা কি মাটি যেন বলে, আমি ঠিক জানি না। তো গাইজ ওইগুলোও তৈরি হয় এখানে। তো দেখো অনেকটা চলেই এসেছি। দেখো প্লেন যাচ্ছে উড়ে, তো সোনাইকে দেখাচ্ছিলাম, দেখ প্লেন যাচ্ছে। তো কি বলো, তাই দেখো সূর্য ডুবেই যাচ্ছে, দেখে নাও। মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধেই হয়ে গেল প্রায়। তো কিছু করার নেই, আমরা দমদমে দেখো ঢুকে গেছি প্রায়। এই যে ঘেরা মাঠটা দেখছো, এটা পুরোটাই এয়ারপোর্টের এরিয়া, পুরোটাই। তো দেখো প্লেন যাচ্ছে উড়ে, আর সোনাইকে বলছি বাবান তুই কবে আমাকে এই প্লেনে চড়ে বিদেশে নিয়ে যাবি ঘুরতে। তো সোনাই বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাব। তো দেখো এখানে আমরা হচ্ছে গিয়ে একটু দাঁড়ালাম বলতে কি প্লেনটা কাছ থেকে দেখা যায় জানো তো, এইখানে দাঁড়ালে মনে হয় যে প্লেনটা একদম কাছ থেকে যাচ্ছে। তো আমরা একটু ফ্রেশ হব, তোমাদের তো বলেইছিলাম যে আমরা দমদমে গিয়ে একবারে দাঁড়াই, এখানে একটু জল টল খাই, তারপর রেস্ট নিয়ে আবার, কারণ পা দুটো না মনে হয় যেন ভার হয়ে যায় অনেকটা। মানে গাড়িতে দেখবে দুদিকে পা ঝুলিয়ে বসলে না কেমন পা দুটো অবশ অবশ মনে হয়। তো যাই হোক এখানে দাঁড়িয়ে আমি জল খাবো। আর দেখো শীত, মানে শীত করছে প্রচণ্ড, তো গরমের মধ্যে শীতের কথা বলতেও বেশ ভালোই লাগে। তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বড় ব্লগ তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সঙ্গে চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো গাইজ, টাটা, বাই বাই, আই লাভ ইউ অল।